আসসালামু আলাইকুম। গতকালকে ভিডিও দিতে পারি নাই, তো একদিন পর নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকে সকালের নাস্তা থেকে ভিডিওটি শুরু করেছি। এখানে আমি চায়ের পানিটা আগেই বসিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে থালা বাসন ধুয়ে দেখতে পাচ্ছেন যে পাশে গুছিয়ে রেখেছি। তার মধ্যে আর কি চার পানিটা বসিয়ে দিয়েছিলাম। তো চার পানিটা যেহেতু খুব সুন্দর করে জাল করা হয়ে গিয়েছে, তো আমি চা পাতা চিনি দিয়ে জাল করে এরপর নামিয়ে নিলাম। আর আজকে সকালের নাস্তার মধ্যে ঝাল ব্রেড টোস্ট আর কি থাকবে। তো এখানে আমি একটা ডিম দিয়েছিলাম, তো পরবর্তীতে কিন্তু আবার আমি একটা ডিম দিয়েছিলাম, কারণ একটা ডিম দিয়ে কিন্তু যতটুকু পরিমাণে নাস্তা বানাবো, তো দেখলাম যে ততটা খাবার আর কি হচ্ছে না। তো আমি কি করেছি দেখেন, আমি এখানে দিব বাটার। অলরেডি কিন্তু আমি বাটারটা নামিয়ে রেখেছি। তো সকালবেলা এত তাড়াহুড়ার মধ্যেও কিন্তু দেখা যায় সব কিছু এলোমেলো হয়ে যায়। একদম নামিয়ে হাতের কাছেই রেখে দিয়েছি, এরপরও কিন্তু আমি ভুলে গিয়েছি। তো এটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, এ কারণে কিছু টাইম আগে নামিয়ে রেখে তারপর হাতের কাছে রেখে দিয়েছিলাম যে একটু আর কি নরম হয়ে যাক। তো এখানে আমি সয়াবিন তেলের সাথে যে বাটারটা ব্যবহার করেছি, সেটাও কিন্তু খেতে মন্দ হয়নি, খেতে কিন্তু ভালোই লেগেছিল। মাঝে মাঝে আমরা তো চিনি দিয়ে এই টোস্টটা করে থাকি, তো চিনি ছাড়াও যদি এভাবে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এভাবে যদি টোস্ট করা যায়, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি জুইকে জিজ্ঞাসা করতেছিলাম যে চিনি দিয়ে খাবা না ঝাল করে করব। তো জুই আর কি বলতেছিল, তোমার যেভাবে ইচ্ছে সেভাবেই করো। তো মনে হলো যে না, একটু ঝাল ঝাল টোস্টটাই করি, সেটাই আর কি খেতে ভালো লাগবে। যাই হোক, ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি লাইফস্টাইল ব্লগ দেখতে আপনি পছন্দ করেন, চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো দেখা যায় যে একদম মধ্যবিত্ত ঘরের বউ যেহেতু আমি, তো আমার লাইফস্টাইলটাও একদম সাদামাটা। যে সকল আপুরা সাদামাটা লাইফস্টাইল দেখতে ভালোবাসেন, তো তাদেরকে বলছি যে চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই দিক থেকে আমি এই তো নাস্তাটা বানিয়ে নিলাম। আমি কিন্তু অফ ক্যামেরাতে আরেকটা ডিম ফেটে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে তারপরে কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম। আর আজকের চাটা আমি মিনি রাইস কুকারে আর করিনি, এটা আমি আলাদা করে এই চায়ের পাতিলাটার মধ্যে আমি চাটা বানিয়ে নিয়েছি। আর একটু কিন্তু কফি মিক্স করে নিলাম আমার কাপের মধ্যে, কারণ সকালবেলা আমি যদি চায়ের সাথে একটু কফি খাই, তাহলে না আমার মনে হয় যে কাজের মধ্যে অন্যরকম একটা এনার্জি চলে আসে। আমার কাছে কেন যেন মনে হয় যে চায়ের সাথে কফিটা খেলে আর কি খুবই ভালো লাগে, একটা কাজ করে, আর কাজের প্রতি আমি অনেকটা আর কি এনার্জি খুঁজে পাই। এই কারণে কিন্তু আমি বেশিরভাগ সময় আমি চায়ের সাথে কফিটা মিক্স করে এভাবে আর কি খেয়ে থাকি। তো এর মধ্যে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার আগে যে কাপড় চোপড়গুলো ধুতে হবে, সেগুলো দেখা যায় যে একটু কুসুম কুসুম গরম পানি করে আমি ভিজিয়ে দিই, যেহেতু এখন শীতের সময় আর পানিটা মোটামুটি অনেকটা ঠান্ডা থাকে। তো আমি আমার গরম পানি করার কেটলিটা আছে, ওটার মধ্যে 1 কেটলি পানি বসিয়ে দিয়ে ওই পানিটা দিয়ে তার সাথে ঠান্ডা পানি মিক্স করে কিছু কাপড় চোপড় ভিজিয়ে দিলে দেখা যায় কি যে কাপড় চোপড়গুলো ময়লাটাও তাড়াতাড়ি উঠে যায়, আবার তাড়াতাড়ি কেচেও দিতে পারি। তো অল্প পরিমাণে যেহেতু কিছু কাপড় চোপড় ছিল, এগুলো আর আমি ওয়াশিং মেশিনে দেই নাই। তো এগুলো আমি হাতেই আর কি কেচে পরিষ্কার করে নিয়েছি। জোবারাব্বুর একটা শার্ট, টি টেবিলের যে আর কি উপরে বিছানোর কভারটা ছিল সেটা, আর তার সাথে ছোট মেয়ের সোয়েটারটা। তো নাস্তা করার পর আমি কিন্তু আগে কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে আসলাম। আর এদিক থেকে আমি কিন্তু এখন এই তো সব কিছু গুছিয়ে নিব। তো এর মধ্যে যেহেতু আমাকে কাঁচা বাজার করতে যেতে হবে, কাঁচা বাজারটা আর কি করব। তো তার আগে আর কি রান্নাঘরের মোটামুটি যত রকমের কাজ আছে এগুলো আর কি গুছিয়ে নিচ্ছি।
আর ফিনাস ডায়েরি থেকে আপু কিন্তু অলরেডি আজকে বিকেল দিকে হয়তোবা কমেন্ট করেছে যে আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন? তো আসলে এই জায়গায় কাজ করতে এসে মোটামুটি কিছু আপুদের এত ভালোবাসা পেয়েছি যেটা কিনা বলার অপেক্ষাই রাখে না। তো আসলে আমি একটু আরকি পারিবারিকভাবে একটু কাজের মধ্যে আরকি ব্যস্ত হয়ে পড়েছি। তো এ কারণে কিন্তু আমি গতকাল ভিডিও আপলোড করতে পারি নাই। ব্যস্ততার মধ্যে থাকার পরও দেখা যায় এখন যদিও ঠান্ডা ভাব আছে। তো মোটামুটি একটু বাইরে যেহেতু দৌড়াদৌড়ি করছি। তো বাইরে কি কাজে কেন দৌড়াদৌড়ি করেছি সেটা না হয় অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে বলবো। তো এই মুহূর্তে আরকি আমি একটু আরকি ব্যস্ত আছি যার কারণে কিন্তু ভিডিওটা হয়তোবা টাইমলি আমি দিতে পারছি না। দেখা যায় হয়তোবা ভিডিও এডিট করে রেখেছি। তো ভয়েসটা দিতে গিয়ে একটু আরকি সমস্যা হয়ে যাচ্ছে। তো জুই যেহেতু বাসায়, তো জুই আরকি রুমে বসে ও আরকি টিভি দেখতেছিল। তো ওকে আমি বললাম যে, "বই নিয়ে পড়তে বসো।" কারণ পড়ার মধ্যে থাকলে একটু অন্যরকম দেখা যায় বাচ্চা-কাচ্চা দেখা যায় সারাক্ষণ টিভি, মোবাইল এগুলোর প্রতি যদি আসক্ত থাকে তাহলে কিন্তু আমার সত্যি মেজাজটা একেবারে খিটখিটে হয়ে যায়। বিশেষ করে আমি তো এই কাজের জন্য মোবাইলটা একটু বেশি আমার সারাক্ষণই দেখা যায় যে মোবাইলটা আমাকে ব্যবহার করতে হয়। আর ওরা যদি দেখা যায় যে কোনো রকমভাবে আমার ভিডিওর কাজ হচ্ছে না, দৌড়ে এসে কিন্তু মোবাইলটা নিয়ে ওরা ওদের মতো করে মোবাইলটা চালাতে থাকে। তখনই কিন্তু রাগটা আমার সবচাইতে বেশি হয় যে ১টা ২টা মিনিটের জন্য মোবাইলটাকে যদি রেস্টে রাখি ওইভাবে এসে মোবাইলে হাত দেয়া। আবার দেখা যায় মোবাইল রেখে টিভি দেখা। তো এই জিনিসটা কিন্তু আমার সত্যিই ভালো লাগে না। আসলে টিভি দেখার সময় আছে, মোবাইল চালানোর সময় আছে। যখন তখন মোবাইল হাতে নিয়ে বসে পড়া, যখন তখন টিভি ছাড়া এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। আর এখন তো যদিও বাচ্চাদের স্কুল, কলেজ সবকিছু কিন্তু বন্ধ। তারপরেও আমার জবার কিন্তু মাঝে কলেজে যেতেই হচ্ছে। যেহেতু এখনো অনেক স্কুলে একেকটা স্কুলে একেক সময় ভর্তির পরীক্ষা চলছে। তো আজকেও কিন্তু জবা কলেজে গিয়েছিল। তো দেখা যায় ওদের কলেজের আরকি ভর্তির কি কার্যক্রম যেন চলছে। তো আজকে কিন্তু অনেক ঝুট-ঝামেলাও গিয়েছে। সারা ঢাকা শহরটা কিন্তু একদম কেমন একটা অস্থিরতার মধ্যে আছে। তো মেয়েকে নিষেধ করছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে যে স্কুলে যাবার দরকার নাই। তারপরেও কিন্তু মেয়েটা আরকি চলেই গিয়েছে। আসলে ও এমন একটা মানুষ একদম ছোটবেলা থেকেই স্কুলে যাওয়ার সময় যতই ঝড়, বৃষ্টি, তুফান হতো না কেন ওর কিন্তু স্কুল একদিনও ও কখনো কোনোভাবে মিস দেয় নাই। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। যে না ওর যদি কোনো পড়াশোনা বলেন, বিশেষ করে ওর প্রতি ওর মধ্যে যদি কোনো একটা দায়িত্ব কোনোভাবে চাপিয়ে দেয়া হয়, তাহলে সেই দায়িত্ব থেকে সে কিন্তু এড়িয়ে যেতে পারে না। তো মানুষটা ছোট হলেও এই যে দায়িত্বের দিক দেয়া, সে যে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আরকি উম মেইনটেইন করে, এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক খুব ভয়ে ছিলাম। তো ফোনটা যেহেতু আজকে নিয়ে গিয়েছে তাই আরকি সমস্যা হয় নাই। আর এদিক থেকে এই যে আমি কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি বাজারে চলে গিয়েছিলাম আর অল্প করে সব রকমের সবজি কিন্তু নিয়ে আসছি। এখন যেহেতু শীতের সময় তো এখনও দেখা যায় কি যে সব রকমের সবজি কিন্তু বাজারে উঠে গিয়েছে। তো এখানে আমি মূলা নিয়ে আসছি। আর দেখা যায় আমি কোন মাছ দিয়ে রান্না করব বা কি দিয়ে রান্না করব, তো সেই আন্দাজ মতোই কিন্তু আমি সবজিগুলো কাটাকাটি করছি। আসলে আছে না যে যেভাবে খুশি সেভাবে সবজি কেটে ফেলি। আসলে খাওয়া তো হয়ে যাবে। তবে না এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। কারণ দেখেন বেগুনটা কুটতে গিয়ে দেখলাম যে বেগুনের একটা অংশে একদম পোকা দিয়ে ভর্তি। তো এখানে কিন্তু আমি একদম চিকন করে আমি মূলা, বেগুন, সিম তারপরে সবকিছুই কিন্তু কেটে নিচ্ছি। কারণ এগুলো আমি আজকে শুটকি দিয়ে রান্না করব। আমি আমার মাকে দেখতাম যে কোন মাছ দিয়ে কোন সবজিটা রান্না করলে খেতে ভালো লাগবে। আবারও
কোন মাছের সাথে কোন সবজিটা কিভাবে কাটতে হবে। আসলে যেকোনো জিনিসে মানানসই না হলে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না বা খেতেও ভালো লাগে না। তো রান্নাবান্নার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই জিনিসটাই। তো আসলে কি মেয়েরা কিন্তু মায়ের কাছ থেকেই বিশেষ করে অনেক কাজকর্ম শিখে। আবার যারা দেখা যায় যে বাবার বাড়ি কোনো কাজকর্মই করে না, তারা কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি কিভাবে কাজকর্ম করে সেটা কিন্তু দেখে, দেখে শিখে ফেলে। তো আমি কিভাবে কাজগুলো শিখেছি, আমি সব কাজ কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শেখা। যতটুকু সময় পেতাম মাকে বিশেষ করে বিয়ের আগে সব কাজে টুকটাক হেল্প করতাম। আবার রান্নাবান্নার সময় বা সবজি কাটাকাটির সময় আমি কিন্তু পাশে বসে থাকতাম। তো ওই তো দেখতে, দেখতে তারপর কিন্তু শিখে গিয়েছি। তারপরেও এখনো মাঝে, মাঝে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যায়। তখন কিন্তু মাকে ফোন দিয়ে জেনে নেই যে কোনটা কিভাবে কাটতে হবে বা কোনটা কিভাবে রান্না করতে হবে। কি অদ্ভুত মেয়েদের জীবন, তাই না? তো আমি কিন্তু এইখানে আরো কিছু সবজি আলাদা, আলাদা করে কেটে রাখলাম। যেমন সিম, মূলা, তারপরে ওইদিক থেকে বেগুন সবকিছু কেটে নিয়েছি। ধনিয়া পাতাগুলো একসাথে বেছে ধুয়ে এগুলো আমি রেখে দেব। এখন ফুলকপিটা যেহেতু রান্না করব না, তো ফুলকপিটা আমি একটা ভাপ আরকি দিয়ে দিলাম। পানিটা আমি ভালো করে ফুটিয়ে এরপর ফুলকপিটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম। আর এই তো একটা ভাপ দেওয়াতে কোনো সমস্যা হবে না, বেশি সিদ্ধও হবে না। তো আমি পরবর্তীতে পানিটা ভালো করে ঝরিয়ে এরপর কিন্তু আমি এটা আমার ডাইনিং টেবিলে একটা টাওয়াল বিছিয়ে তারপরে এগুলো আমি শুকাতে দিব। আর অফ ক্যামেরাতে মাছটাও আমি ধুয়ে নিয়েছি। তো এখানে আমি ৪ পিস মাছ আলাদা করে রাখলাম। আর যেগুলো রান্না করব সেগুলোর মধ্যে এখন মসলা মাখিয়ে নিব। আসলে না দিন ছোট হওয়াতে আর হেল্পিং হ্যান্ড না থাকাতে নিজের সংসারের কাজগুলো আমি একা কিন্তু এই যে নিজের মতো করে মেইনটেইন করে সামলিয়ে নিতে পারি। আমার কিন্তু কোনো সমস্যা হয় না। তো একে তো ছোট দিন, এই ছোট দিনে কাজ করতে গেলে কিন্তু একেবারে হিমশিম খেয়ে যেতে হয়। তো দেখা যায় যাদের ২-৩ টা রুম আছে বা কারো ৪ টা রুম আছে, তো দেখা যায় সবগুলো রুম গুছাতে গিয়ে আবার যদি তাদের বিশেষ করে একটা আরকি কি বলবো বদঅভ্যাস থাকে যে রুম গুছানো। তো ওগুলো যদি করা যায় প্রতিদিন তাহলে কিন্তু আরও সময় পাওয়া যায় না। তো এটা তো আমার একটা বদঅভ্যাস যে রুম নোংরা হোক বা না হোক, ফার্নিচার ধুলা পড়ুক বা না পড়ুক, ওগুলোকে আমার প্রতিদিনই একবার করে হলেও আমার পরিষ্কার করতে হবে। তো সকাল দিকে যে ঝামেলাগুলো থাকে তো চাইলে কিন্তু আমি সকাল দিকে মোছামুছির কাজগুলো না করে বিকেলেও করতে পারি। আসলে ওই যে মানুষের বদঅভ্যাস বলে একটা কথা আছে না? তো আমারও সেটা। আমার কথা সকালের কাজ সকালে করতেই ভালো লাগে। আর সকালের কাজটা বিকেলে করতে আমার একটুও ভালো লাগে না। এক্কেবারে আমি যখন দেখা যায় যে না কোনোভাবে করে উঠতে পারতেছি না, তখন আরকি সকালের কাজটা আমি বিকেলবেলা আরকি করে থাকি। ওইদিকে কিন্তু আমি শুটকিটা ভালোভাবে কষিয়ে তারপরে সবজিটা দিয়ে আসছি। আর এই যে দেখেন আলুগুলো কিন্তু আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। আর এখন সবজিটা আমি এই বক্সে করে রেখে দিব। এভাবে সবজিটা কাটাকাটি করে রাখাতে দেখা যায় আগামীকাল হয়তোবা আমার আর সবজি কাটার ঝামেলা থাকবে না। আগামীকালে একটু কাজের চাপটা কিন্তু কম থাকবে। এখানে আমি ধনিয়া পাতাগুলো ধুয়ে হালকা একটু ভেজা, ভেজা আছে। তো এই অবস্থায় আমি আরকি টিস্যুর মধ্যে রেখে দিচ্ছি। তো এটা দেখা যায় এখন আর পরবর্তীতে ধুতেও হবে না। যখন রান্না করব শুধু বাটিটা থেকে নামিয়ে কেটে যেকোনো সবজি ভাজি যেটাতেই দেই না কেন আমি কিন্তু ব্যবহার করতে পারবো। তো আসলে হেল্পিং হ্যান্ড না থাকলেও আমাদের মতো যে সকল আপুরা আছেন, তো তারা চাইলে কিন্তু এই ছোট, ছোট টেকনিকগুলো অবলম্বন করলে খুব সহজেই কিন্তু দেখবেন যে কাজগুলো করে নিতে পারবেন। আজকে হয়তোবা আমার একটু কষ্ট হচ্ছে বা একটু সময় বেশি যাচ্ছে রান্নাবান্নার ক্ষেত্রে। বিশেষ করে রান্নাঘরের কাজই যেহেতু এগুলো, তো আমি কিন্তু এর মধ্যে ঘরদুয়ার সবকিছু আগেই গুছিয়ে তারপরে মোটামুটি ঘরদুয়ার ঝাড়ু দিয়ে এরপর কিন্তু আমি বাজারে গিয়েছিলাম। কারণ আমি জানি যে বাজার করে আসার পরে আমার কি, কি কাজ আছে বা কি, কি কাজ করতে হবে। তো বাজার করে আসার পরেই তো দেখতে পেলেন যে আমি
রান্না-বান্নার কোটাকুটির কাজ নিয়ে ব্যস্ত। এরপর আমি কিন্তু মাছটাও অনেকটা টাইম নিয়ে ধুয়েছি যেহেতু ওটা পাঙ্গাস মাছ ছিল। তো মোটামুটি কিন্তু আমার অনেকটা সময় আজকে লেগে গিয়েছে। এরপর ভিডিওটাও কিন্তু আজকে অনেকটা লং হয়ে গিয়েছে। তো আশা করছি আমার আপুরা ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে থাকবেন। আসলে কাজের ধরন জানা থাকলে না হেল্পিং হ্যান্ডের তেমন একটা প্রয়োজন হয় না। আর বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি আসলে কাকেই বা বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব, কার হাতেই বা নিজের জীবনটা দিব। আসলে এমন একটা অবস্থায় সত্যিই খুব ভয় লাগে। আমি ওইদিনকার যে ঘটনাটা আসলে ফেসবুক, ইউটিউবে কিন্তু একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। মা মেয়ে দুজনে কিন্তু কাজের মেয়ের হাতে তাদের জীবনটা গিয়েছে। তো ওটা দেখার পর না আমি ভাবতেছিলাম যে, যে সকল আপুরা এত বিশ্বস্ততার সাথে যারা কাজের মানুষ রাখেন, বিশেষ করে সেই সকল আপুদের আল্লাহ না করুক এমন বিপদ যদি হয়ে যায়। আমি সবসময় দোয়া করি যে আল্লাহ প্রতিটা আপুদেরকে ওইভাবে রাখুক। আসলে এমনও অনেক আপুরা আছেন যারা যাদের সংসার নিয়ে এত ব্যস্ত থাকেন, আসলে একা হাতে সবকিছু কিন্তু কুলিয়ে উঠতে পারে না। তাদের জন্য অবশ্যই কিন্তু কাজের মানুষের প্রয়োজন আছে। তবে এই যুগ জামানায় এসে আসলে বিশ্বস্ততা রক্ষা করা খুবই কঠিন। আপনি যাকে বিশ্বাস করবেন তার কাছ থেকে আপনি সবচাইতে বেশি পরিমাণে ঠকে যাবেন। আসলে দিন যেন সবকিছু কেমন যেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। সময়, পরিস্থিতি, মানুষ অনেক কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন কিন্তু খুব ভয় লাগা কাজ করে। আসলে ওই যে আ কিছু হাদিসের বই যখন পড়েছি যে কেয়ামতের আলামত কখন হবে বা কেয়ামতের লক্ষণগুলো কেমন হবে। তো ঠিক সেরকম অনেক কিছু কিন্তু এখন চোখের সামনে চলে আসছে। তো আমি সবসময় বলে থাকি যে কেয়ামতের আর বেশি দিন বাকি নাই। মানুষের মধ্যে এত হানাহানি, এত মানুষ একজন আরেকজনকে কিভাবে একটা মানুষ আরেকটা মানুষকে মেরে ফেলে। আসলে কি বলবো যে মায়া মমতাহীন একটা দুনিয়া হয়ে গিয়েছে। কখনো দেখা যায় মায়ের হাতে সন্তান খুন, আবার কখনো দেখা যায় সন্তানের হাতে মা খুন নয়তো বাবা খুন। আবার কখনো দেখা যায় স্ত্রীর হাতে স্বামী খুন নয়তোবা স্বামীর হাতে স্ত্রী খুন। আসলে আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো থেকে অনেক দূরে রাখুক। আল্লাহ যেন সবার প্রতি রহমত দিয়ে ভরে রাখেন। এরকম বিপদের সম্মুখীন যেন আমাদের কখনো কারো হতে না হয়। তো খুব ভয় কাজ করে মাঝে তো ভাবি যে একা কাজ করতে গেলে মাঝে অনেকটা হাঁপিয়ে পড়ি। তো সত্যি একজন কাজের মানুষ যদি একটু হলেও আমার কাটাকাটির কাজগুলো করে দেয় বা আমার ঘরটা যদি মুছে দেয়, তাহলে হয়তোবা আমার একটু আরাম হবে। কিন্তু ওই যে বললাম না যে একটা ভয় কেমন যেন ঢুকে গিয়েছে। তো কি আর করা আসলে নিজের কাজগুলো নিজে যেভাবে করব মাঝে ভাবি যে হেল্পিং হ্যান্ড রাখবো বা রেখেই বা কি করব? তাদের সাথে যে ঘ্যান করতে হবে, ওই ঘ্যান করার চাইতে নিজের কাজগুলো একটু না হয় সময় নিয়ে করব, তাতেই ভালো। কারণ নিজের কাজটা আমি নিজে যেভাবে পরিপাটি করে গুছিয়ে করব, উনি কিন্তু সেভাবে আমার কাজটা করবে না। আমি যে ভালোবাসা দিয়ে আমার সংসারের কাজটা করব, উনি কিন্তু সেটা করবে না। তো আমি কিন্তু এই যে আজকে আর ঘরের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এখানে আমি ১ কেটলিটার মধ্যে গরম পানি করে আমি সবকিছু একটু গরম পানি দিয়ে আরকি ভিজিয়ে দিলাম। এগুলো কিন্তু দেখা যায় ২-১ দিন পর যদি গরম পানি দিয়ে সবকিছু ভিজিয়ে এভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলা যায় তাহলে কিন্তু তেল কাস্টে ভাব মোটেও আর থাকে না। আর এগুলো যেহেতু রেগুলারই আমার রান্নার কাজে ব্যবহার হয়। তো একা হাতে দেখতেই পেলেন যে সকাল থেকে সবগুলো কাজ হয়তোবা ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তবে আজকের কাজগুলোর মধ্যে কিন্তু আমার ধকলটা অনেকটা গিয়েছে। তো তারপরও আসলে ভালোবাসা নিয়ে সংসারের কাজগুলো করেছি। আর পুরো সংসারের কাজগুলো একেবারে গুছিয়ে নেওয়ার পর এই যে কাজগুলো শেষ, এখন সব ধোয়াধুয়ি করে আমি রান্নাঘরটা ক্লিন করে এরপর যখন আমি গোসল করে একটু রুমের মধ্যে বসবো, চারপাশটাতে যখন তাকাবো তখন যে কি যে একটা শান্তি মনের মধ্যে কাজ করবে সেটা হয়তোবা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না।
আমার সকল আপুদেরকে বলব যারাই কাজের মানুষ রাখেন না কেন অবশ্যই একেবারে মন থেকে বিশ্বাস করে আর ওইভাবে কখনো কাউকে রাখবেন না। বলা যায় না যে দুর্ঘটনা কখন ঘটে যায়, সবসময় চোখ কান খোলা রাখবেন। তো যাই হোক আসলে কি আর বলব মাঝে, মাঝে YouTube, Facebook এ ঢুকলে মন মানসিকতা এমনিতেই অনেক খারাপ হয়ে যায়। তো এদিক থেকে দেখেন আমার সকল কাজকর্ম শেষ। এখন আমি কিচেনটাকে আমি কিন্তু অফ ক্যামেরাতে একবার ভালো করে বসে মুছে নিয়েছি। এখন শুধু দাঁড়িয়ে, দাঁড়িয়ে পা দিয়ে মুছে নিচ্ছি। অনেকদিন আগে একজন আপু আমার পুরো কিচেনটাকে দেখতে চেয়েছিলেন। আমি অনেকবার আমার ভিডিওতে কিচেনটা দেখিয়ে দিয়েছি। তো কবে নাগাদ আবার দেখাতে পারবো আমি জানি না। তো যদি আপু ভিডিওর সাথে থাকেন কখনো না কখনো দেখিয়ে দিব। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।